আসিয়া এসবের কিছুই জানতেন না। ফেরাউনের দুর্দম শক্তির মোকাবেলায় মুসা আলাইসাল্লাম কি হাতিয়ার ব্যবহার করবেন, কার থেকে সাহায্য নেবেন তাও তার অজ্ঞাত ছিল। তিনি মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের আগমনের সংবাদ শুনে ভাবনায় পড়ে গেলেন যে ফেরাউনের কাছে তার বলবেটা কি, আর কিভাবেই বলবে। কাছাকাছি থাকার কারণে স্বামীর নিষ্ঠুর স্বভাব সম্পর্কে তিনি খুব ভালোভাবেই জানতেন। এই ভাবনা ও দুর্ভাবনায় তিনি ডুবেছিলেন। হঠাৎ কানে আওয়াজ এলো, মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। অল্পক্ষণ পরেই তিনি সবার সামনে এক মহাসত্যর পয়গাম তুলে ধরেন। তাদের কথাবার্তা শোনার জন্য আসিয়া দরবারের এক পার্শ্বে বেলকনিতে আসন গ্রহণ করলেন, যাতে গোটা দরবার বাড়িদের অবস্থান সহজেই তার নজরে আসে। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য মুসা আলাইসাল্লাম অত্যন্ত অনাড়ম্বরভাবে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। সঙ্গে সহোদর ভাই হারুন আলাইসাল্লামও রয়েছেন। তাদের প্রতি আল্লাহর আদেশ ছিল, তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে, আমরা তোমার প্রভু পরিচিত পয়গম্বর। তোমার অত্যাচার ও অমানসিক নির্যাতনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য আমরা এসেছি। পাশেই গ্যালারি থেকে আসিয়া মনোযোগ সহকারে দরবারের দিকে তাকিয়েছিলেন। ভাবগম্ভীর কণ্ঠে মুসা আলাইসাল্লাম ফেরাউনকে বললেন, আমরা আল্লাহ পাকের পরিত পয়গম্বর। বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। তাদেরকে অযথা নির্যাতন করো না। সূরা তহা আয়াত সংখ্যা 47। ফেরাউন কথাটি কোনো গুরুত্বই দিল না। উল্টো সে গোস্বা ভরে বলল, মুসা, আজ তুমি আমাকে এ কথা বলছো? আমি কি তোমাকে লালন করিনি? বছরের পর বছর আমার ঘরে খেয়ে পরে তুমি বড় হয়েছ। বেলকনি থেকে আসিয়া অত্যন্ত আগ্রহ ভরে ধ্যান সহকারে মুসা আলাইসাল্লামের কথা শুনছিলেন। তিনি দেখলেন ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠেছে। এটা চরমে উঠতে হয়তো খুব বেশি সময় লাগবে না। কিন্তু মুসা আলাইসাল্লাম নির্বিকার ভঙ্গিতে মুহূর্তেই এক সাংঘাতিক বাক্য নির্মাণ করলেন, আরো বাল্যকালে আমার লালন পালনের অনুগ্রহের কথা বলে আমাকে তুমি খোঁটা দিচ্ছ। শুনে রাখো, এটাও ছিল তোমার বর্বরতার আরো পাষণ্ডতার পরিণতি। যদি তোমার পাশবিকতা সীমা ছাড়িয়ে না যেত, তাহলে নিজ ঘরে আমি সুখে শান্তিতে প্রতিপালিত হতাম। এখানে আসার পরও তো তোমার আমার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি আমাকে বাঁচিয়ে রেখেছে। অন্যথায় তোমার অভিপ্রায় তো ছিল অন্য কিছু। তোমার প্রসাদে আমার প্রতিপালিত হওয়া কি বনি ইসরায়েলের উপর অমানবিক অত্যাচারের প্রমাণ বহন করে না? একথা শুনে ফেরাউন আরো বেপরোয়া হয়ে উঠে বলতে লাগলো, ইতিপূর্বে তুমি আরো অনেক কিছু করেছ। আমাদের নিরপরাধ একজন লোককে হত্যা পর্যন্ত করেছ, আর এখন আমাকে অবদানকে অস্বীকার করছো। মুসা আলাইসাল্লাম বললেন, ওই কাজটি তো একান্তই আমার অনিচ্ছায় সংঘটিত হয়েছে। পরে তোমাদের ভয়ে আমি দেশ ছাড়াও হয়েছিলাম। এখন তো রাব্বুল আলামিনের রহমত ও নেয়ামতের আমি অভিষিক্ত। জ্ঞান ও প্রজ্ঞার মহাসম্পদ তিনি আমাকে দান করেছেন। আমাকে তিনি তার পয়গম্বর বানিয়েছেন। অল্প সময় গম্ভীর থেকে কিছুটা অবজ্ঞা সুরে ফেরাউন বলল, তোমাদের রাব্বুল আলামিন আবার কে? জবাবে মুসা আলাইসাল্লাম বললেন, যদি তুমি নিজের চারপাশের সৃষ্টি জগৎ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করো, পৃথিবীর গতি, প্রাকৃতিক
অনুসন্ধিৎস দৃষ্টিতে পর্যবেক্ষণ করো, এমনকি নিজের জীবনের শৃঙ্খল প্রবাহ নিয়ে, ভোগ বিলাসের সমূহ সম্ভব নিয়ে সুষ্ঠুভাবে একাগ্রচিত্তে একটু ধ্যানমগ্ন হও, তাহলেই তুমি নিজের উপলব্ধি করতে পারবে রাব্বুল আলামিন হচ্ছেন আসমান, জমিন ও এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এবার জবাব শুনে ফেরাউনের ক্রোধ কয়েক গুণ বেড়ে গেল, তার আওয়াজে ক্ষিপ্ততা এসে গেল। দরবারের কথাবার্তা শুনে আসিয়া নিজ কামরায় ফিরে এসে বলতে লাগলেন, মুসার উপর এবং যে দিনের দাওয়াত তারা নিয়ে এসেছে আমি তার উপর পূর্ণ ঈমান আনলাম। রাব্বুল আলামিনের সমীপে নিজেকে সর্বাত্মভাবে সমর্পণ করলাম। এদিকে ফেরাউনের বিকট আওয়াজ দরবার ছড়িয়ে বাইরে এসে প্রতিধ্বনি হচ্ছিল। সে বলছে, তোমরা কি এর কথা শুনছো? এদের জিজ্ঞেস করো কাকে তারা প্রভু মানে, তাদের রবকে। মুসা আলাইসাল্লাম বললেন, যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষের প্রভু, তিনি আমাদের প্রভু। নিখিল পৃথিবী এর মধ্যকার সবকিছু যিনি শ্রেষ্ঠা, তিনি আমাদের রব। তোমাদের সুস্থ বিবেক থাকলে তোমরা এটা বুঝতে পারবে। ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলতে লাগলো, যদি আমি ভিন্ন অন্য কাউকে তোমরা মাবুদ মনে করো তাহলে অবশ্যই আমি তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। একান্ত ভাবলেনশীল ভঙ্গিতে প্রশান্ত চিত্তে মূসা আলাইসাল্লাম বললেন, যদি আমার দাবির সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল কিংবা অলৌকিক কোনো প্রমাণ পেশ করতে পারি, তাহলে কি আমার কথার সত্য তোমরা পারবে? তারপরেও কি তোমাদের মনের অমূলক সন্দেহ সংশয় দূর হবে না? ফেরাউন বলল, আচ্ছা, তুমি যদি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদেরকে কোনো মুজেজা দেখাও। সম্মানিত শ্রোতাবৃন্দ, হযরত মুসা আলাইসাল্লাম এবং আসিয়া আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে ইনশাল্লাহ বাকিটুকু জানিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।